حامدا ومصليا ومسلما وتحية وتعظيما সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মৌলায়ে কায়নাত শানশায়ে বিলায়ত বাবে মদিনাতুল ইলম ওয়াল হিকমাত দাফিউল মুশকিলাত আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিমের শাহাদাতের স্মারক আজকের 21শে রমজান ইফতার মাহফিলের এই আয়োজন। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম এমন এই মহান ব্যক্তিত্ব যে মহাসাগরের না আছে কুল কিনারা, না আছে তল, যার সীমা পরিসীমা নাই, সেই মহান ব্যক্তিত্ব তো মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম। আহলে বাইতের মহব্বত যেটা আল্লাহ রসুলের দেয়া ঈমান ইসলাম যাবতীয় কিছুর বিনিময়ে যে আহলে বাইতের ভালোবাসা কোরআনের দাবি, আল্লাহর দাবি, সে আহলে বাইতের অন্যতম একজনও মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহর বন্দার মধ্যে উত্তম বন্দা, যেমন হাদিস শরীফের মধ্যে আছে যে খিয়ারুকুমুল্লাযিনা ইজা রুউ যুকিরাল্লাহ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই সমস্ত ব্যক্তি উত্তম যাদেরকে দেখলে আল্লাহ স্মরণে আসে, যাদেরকে দেখলে। তাহলে সেই ব্যক্তিদের মধ্যে একজন মৌলা আলী নন। এই জন্যই হাদিস শরীফের মধ্যে মৌলা আলীর একটি শান এটাও আছে, জিকরু আলী ইবাদত, মৌলা আলীর জিকির কি? এই হাদিস নিয়ে ও এই যে এখানে দইব নয় এমন সনদ থাকা সত্ত্বেও ও দইব সনদ নিয়ে বাড়াবাড়ি টানাটানি মৌলা আলীর শানকে খাটো করার প্রচেষ্টা চলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মোল্লাদের ব্যানারে। যাক, সেটা ভিন্ন কথা, কিন্তু জিকরু আলী ইবাদাতুন এই বিষয়টা শুধু এই হাদিস নয়, নামাজ ইবাদত কিনা, নামাজের মধ্যে আহলে রসুলের দুরূদ আছে কিনা, আহলে রসুলের মধ্যে মৌলা আলী আছে কিনা, তাহলে প্রতিটি নামাজের মধ্যে মৌলা আলীর জিকির আছে কিনা, তাহলে মৌলা আলীর জিকির এমন ইবাদত যে আফজলুল ইবাদত, ইসলামের যে ইবাদত নামাজ আছে, সালাত আছে, সেই সালাতের মধ্যেও মৌলা আলীর জিকির আছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যে সালাম দেওয়া হয়, তো পুণ্যাত্মা বন্দাদের মধ্যে মৌলা আলী আছেন কিনা, তাহলে প্রতিটি নামাজের সালামের মধ্যে মৌলা আলীকে সালাম দেওয়া আছে কিনা, তাহলে জিকরু আলী ইবাদাতুন সেই কোনো একটি দুর্বল, বিভিন্ন রাওয়ায়েত আছে, একটি রাওয়ায়েতের মধ্যে দুর্বল রাবি আছে বিদায় সেটাকে দুর্বল হিসেবে বাদ দেওয়ার সুযোগ থাকলে নামাজও বাদ দিতে হবে। নামাজের মধ্যে আহলে বাইতের রসুলের আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদও বাদ দিতে হবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বাদ দিতে হবে, বাদ দিতে হবে না। জিকিরে আলী ইবাদত
প্রতিটি জুমাবারে প্রতিটি মসজিদের মিম্বরে খতিবদের খুতবার মধ্যে মওলা আলীর জিকির আছে কিনা? কোথায় নাই মওলা আলীর জিকির? হাদিসের মধ্যে এমন একটি বর্ণনা আছে, আন নজরু ইলা আলীন, অন্য বর্ণনা ইলা ওয়াজহে আলীন ইবাদাতুন, আলীর দিকে দেখা, অন্য বর্ণনাতে আলীর চেহারার দিকে দেখা ইবাদত। আমাদের পক্ষে কি মওলা আলী করমুল্লাহ ওয়াজহুর চেহারা দেখা সম্ভব আজকের দিনের মুমিন মুসলমানদের জন্য? এই ইবাদতের সৌভাগ্য অর্জন করেছে সিদ্দিকে আকবর, ফারুক আজম, জলিলুল কদর সাহাবায়ে কিরামরা এই ইবাদতের মর্যাদা লাভ করেছে। বিশেষ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে গেলে মওলা আলীর চেহারার দিকে থাকতেন সব সময়। যেহেতু আন-নজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, এই সৌভাগ্য অর্জিত হয়েছে সিদ্দিক ফারুকের মতো জলিলুল কদর আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের। তোমাদের এগুলো মানা না মানা, এগুলো জয়ীফ, এই সেই, তোমাদের সে ভাগ্য তো তোমাদের কোনোদিন আসবেও না। হ্যাঁ, আসতে পারে যাদের এই ধরনের অন্তরচক্ষু রয়েছে, যে আজকের দিনেও অন্তরচক্ষু দিয়ে মওলা আলীকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারলে তাহলে তার জন্য আন-নজরু ইলা ওয়াজহি আলীন ইবাদাতুন, সেই ইবাদতের সৌভাগ্য অর্জন করতে পারে। মন কুনতু মাওলাহুন ফা আলীউন মাওলাহু, আমি যার মুনিব, আমি যার মওলা, আমি যার প্রেমাস্পদ। এখানে মওলার বিভিন্ন অর্থ আছে। এখানে একটি দল এই চেষ্টা করছে মওলা বলে মানে খাটো করা যায়, মওলা আলীকে কীভাবে সেই অর্থ কীভাবে গ্রহণ করা যায় সে চেষ্টাও চলছে। আবার মওলার অর্থের মধ্যে পড়ে না এমন একটি শিয়া গ্রুপ, তারাও চেষ্টা করছে এখান থেকে খেলাফত, মওলা আলীর খেলাফত প্রমাণ করতে হয়। আর খিলাফত শব্দ আর বিলায়ত শব্দ, ওলি শব্দ, মওলা শব্দর ভিন্নতা আছে, সেখানে খিলাফতকে টানে আনার দরকার। মওলা অর্থ মওলা, এখানে হাদিসের মধ্যে মন কুনতু মাওলাহু, আমি যার মওলা, আল্লাহর রসুল যেমন মওলা, মওলা আলীও তেমন মওলা, সেটাই তো বর্ণিত হয়েছে। আমি যার মওলা, আলীও তার মওলা। এখানে মওলা সৈয়দুল মুরসালিন রহমতুল আলামিনের যে অর্থে মওলা, যেমন মওলা, আলীউন মওলাহু, আলীও সেই অর্থে তেমন মওলা। কোথা থেকে মওলা আলীর জিকিরকে বাদ দেওয়া যাবে? আয়াতে মুবাহিলার মধ্যে নদু আবনা আনা ওয়া আবনা আকুম ওয়া নিসা আনা ওয়া নিসা আকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, ডাকো, আহ্বান করো। কাদেরকে? তোমাদের সন্তান, আমাদের সন্তান, আপনা আনা আমাদের সন্তান, তোমাদের সন্তান, আমাদের স্ত্রীগণ তোমাদের, আমাদের কন্যাগণ তোমাদের কন্যাগণ, ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে ডাকার জন্য আয়াতে মুবাহিলার মধ্যে যখন ডাকা হয়েছে, আমার নবী আবনা আনা ও আবনা আকুম, আমার নবীর সন্তান সন্ততি থেকে নিয়েছেন হজরত হাসানাইন করিমাইন, হজরত ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ও নিসা আনা, আমাদের এই মহিলাদের থেকে নিয়েছে ফাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আনফুসানা ও আনফুসাকুম, নিজেদের বলতে নিয়েছেন মওলা আলীকে। এখানে আয়াতে মুবাহিলার প্রেক্ষিতে স্পষ্ট প্রমাণ হয় মওলা আলী আর শানসায়ে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিন্ন সত্তা। আনফুসানা ও আনফুসাকুমের মধ্যে নিজেদেরকে মওলা আলীকে নিয়ে
আল্লাহ রসুল বুঝিয়েছেন আলী আমার থেকে ভিন্ন নয়, আমি আলী থেকে ভিন্ন নয়, আমি আর আলী এক অভিন্ন সত্তা। এটা হাদিসের মধ্যেও বর্ণিত হয়ে আলী মিন্নি ও আনা মিন আলী, আলী আমার থেকে এবং আমি আলীর থেকে, আল্লাহ রসুলের স্পষ্ট হাদিসের মধ্যেও সেই বর্ণিত হয়েছে। সেখানে মওলা কোন অর্থে নিতে হবে সেখানে ছোট করার খাটো করার কোনো সুযোগ নাই। মওলা এই অর্থে নিতে হবে যেই অর্থে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুমিনদের মওলা, একই অর্থে মওলা আলী মওলায়ে কায়নাত কাররামাহুল ওয়াজহুল করিমু মওলা সমস্ত মুমিনদের। ভিন্নতা করার, অভিন্ন সত্তাকে ভিন্ন দেখানোর সুযোগ নাই।